তো কিছুদিন আগে একটা পকোড়া বানানো ভিডিও পোস্ট করেছিলাম, তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য ভাবলাম আজকে আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকদিন বাদে আমি বানাবো ডিম টোস্ট, তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে বানাই, তো তোমরা দেখতে থাকো। এখানে এই যে স্লাইস রুটিগুলো সাজিয়ে নিয়েছি, এখন এই স্লাইস রুটিগুলো সব সেঁকে নেব। আর এদিকে চাও চলে এসছে, মা চা এনে দিয়ে গেছে, এখন চা খাবো আর সেই সাথে সাথে ডিম টোস্ট বানানো হবে। তো এখানে আমাদের বাড়িতে হচ্ছে 9 জন সদস্য, সেই জন্য এতগুলো আছে। এখন দেখি ডিম তো আছে কিছু, কতটা হয়। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হবে, তারপর ব্রেডগুলো দেবো। এই যে কড়াইতে সেঁকতে বসিয়ে দিয়েছি, এখন রুটিগুলো একটু হালকা করে সেঁকে নেবো। এখানে কিছুটা হয়েছে, আর এই যে শেখা হচ্ছে, আর সেই সাথে সাথে এই যে চা খাওয়া হচ্ছে। এদিকে চা খাচ্ছি, এই যে কড়াইতে এদিকে শেখা হচ্ছে, ওদিকে মা গুছিয়ে দিচ্ছে। ভালোভাবে সব পিঠ উল্টে উল্টে হালকা লাল লাল করে ব্রেডটাকে ভেজে নেব। আজকে ডিম টোস্ট কিন্তু একদম সিম্পলভাবেই বানাবো, হেলদিভাবেই বানাবো, বেশি কিছু দেব না, বাড়িতে যা যা আছে তাই দিয়েই বানাবো, আর কোনো গুঁড়ো মশলা ছাড়াই বানাবো। তো ব্রেডগুলো সব এইভাবেই সেঁকে নিয়েছি হালকা লাল লাল করে। তারপর সব কিছু এখন একসাথে মিশিয়ে নেব। একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, লঙ্কা অল্পই দিয়েছি কারণ আমার ছোটো ভাই খাবে, ও লঙ্কা বেশি খেতে পারে না, তার জন্য অল্প একটু নুন দিয়েছি। আর এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। জাস্ট এগুলোই আমি দেব, এর থেকে বেশি কিছু দেব না। তোমরা চাইলে এতে অনেক মশলাও দিতে পারো। এগুলো দিয়ে সব কিছু মিশিয়ে এখন কড়াই গরম করে এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম। এই যে আমার ডিম টোস্ট রেডি, একদম সিম্পল ভাবে বানিয়েছি। আমি চাইলে অনেক মশলা দিতে পারতাম, কিন্তু বাড়িতে সবাই খাবো সেই জন্য মশলা দিইনি। এই যে বাড়িতে দেখতে পাচ্ছ, এটা আমার বোনের জন্য, লঙ্কা ছাড়া, আর সবগুলোতেই লঙ্কা দেওয়া। এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি, এখন সবার কাছ থেকে রিভিউ নেব কেমন হয়েছে। তো আমার ডিম টোস্ট করা কমপ্লিট। এই যে ডিম টোস্ট এখন সবাইকে দেবো, সবাইকে সার্ভ করার পালা। ওদিকে বুনুরটার থেকে ভাই ভাগ করে নিচ্ছে, বুনু খাচ্ছে, এবার আমি এগুলো সবাইকে দেবো, দেখি কেমন হয়েছে, রিভিউটাও নেব। খুব সুন্দর টেস্টি, খাবে নরম না, ডিম টোস্ট না। তো এখন এটা বাবাকে দেবো, দেখবো কেমন হয়েছে। ভালো হয়েছে, সব ঠিক আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমার বুনু খাচ্ছে। বুনু ভালো লেগেছে, ভালো লেগেছে, খাও খাও দেখি, খাও খাও খাও, এই খাও খাও। তো সবাইকে দেওয়ার পরে এখন আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। সবাই তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আমি নিজে খেয়ে আর কি বলবো, ভালোই হয়েছে, সবাই তো বলছে ভালো হয়েছে। ওর পিছনে ওই যে ঠাম্মা খাচ্ছে বসে বসে, যা ভাই দেখছে, কিন্তু খাওয়া হয়ে গেছে, উপরে থাকে উপরে চলে যাচ্ছে, আর ঠাম্মা বসে বসে খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।